আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন থেকে পাঠ করছি। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সদস্য ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। শনিবার ২৬ জুলাই সকালে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একসময় সোনারগাঁ ছিল আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিখ্যাত, কিন্তু বর্তমানে এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। সরকারি জাতীয়করণ ছাড়া এই ব্যবস্থা উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন যে দুটি প্রতিষ্ঠানে একটি কলেজ একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, তাদের অবস্থা সন্তোষজনক নয়। তাই এমপিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে জাতীয়করণ করা জরুরি। ডক্টর ইকবাল হোসেন দাবি করেন, বর্তমান সরকারি শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে এই সরকারের মেয়াদে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। তিনি আরও বলেন, কোরআনের সমাজ গঠন করতে হলে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসা শিক্ষক এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি তাদেরকে সরকারি বেতন ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য নারায়ণগঞ্জ জেলা আমির মনিরুল হক সরকার, সোনারগাঁও দক্ষিণ সভাপতি মাহবুব রহমান, ডাক্তার আবু বকর সিদ্দিক, মাওলানা ইব্রাহিম, মোহাম্মদ আসাদুল ইসলাম, মাওলানা শাহ আলম রহমতুল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর আতাউল্লাহ, দেওয়ান খুরশেদ আলম প্রমুখ। ধন্যবাদ।